আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পরিবারের একটি গল্প। সেটা হলো আমার মায়ের গল্প। আমার মা কিন্তু বেশ অনেক দিন যাবৎ, প্রায় ৬-৭ বছর যাবৎ কোনো মাছই খায় না। সে যে কোনো মাছই খায় না। তো হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে ডাক্তারের কাছে নিলে ডাক্তারে দেখে যে রক্ত শূন্যতা, যার জন্য সে বলে জাতীয় যাতে রক্ত হয় এই ধরনের খাবার খাওয়ানোর জন্য। তো আমরা ভাবলাম যে কবুতর, তারপরে দেশি মুরগির বাচ্চা, তারপরে শিং, কই এগুলো খাওয়ানোর ট্রাই করতেছিলাম। তো আগে কিন্তু কোনো মাছ সে মুখে দিত না। তো এখন যেহেতু খেতে হবে, আবার এদিক দিয়ে ডাক্তার বলছে যে ওনাকে রক্ত দিতে হবে, তাও রক্ত দেওয়ার জন্য ওনাকে হসপিটালে ভর্তি থাকতে হবে। তো মা আবার হসপিটালে ভর্তি থাকতে চায় না। এই সুযোগটাই সবাই কাজে লাগিয়েছে যে তুমি যদি এগুলো না খাও তাহলে কিন্তু তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে। যার জন্য সে কী করছে যে ঠিক আছে আমি খাচ্ছি। পরে যদিও তার কষ্ট হয়, খাওয়ার সময় অনেক করে যে বমি। তো এই সুযোগটাই আবার কি করেছে আমার বড় ভাই কাজে লাগিয়েছে। সে চিন্তা করছে এতদিন যাবৎ মা যেহেতু মাছ খায় নাই, আর এখন যখন খাওয়া শুরু করছে, সে কী করছে একটা পেজ থেকে অনেকগুলো মাছ অর্ডার দিয়েছে। সে তো আর দেশে থাকে না, সে বাইরে থাকে। যেহেতু তার মায়ের প্রতি একটা ভালোবাসা তো আছেই, সে চিন্তা করছে কি কিছুটা মাছ পাঠাই দিই। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো তার শালার কাছে পাঠিয়েছে, সে নিয়ে এসেছে। যদিও কুরিয়ারে পাঠিয়েছিল, পেজের মাছগুলো তো কুরিয়ারে আসে, আর তার শালা এগুলো রিসিভ করে আমাদের বাসায় পৌঁছায় দিয়ে যায়। যেহেতু বেশ অনেকগুলো মাছ ছিল, এগুলো কিন্তু সবাই মিলে কেটে নিয়েছিলাম, আর কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্না করার জন্য। যেহেতু দুপুর হয়ে গেছে, মাকে খাবার দিতে হবে, আর দুপুরের সাথে সাথে মার যেহেতু ওষুধ আছে, খাবারটা যেন তাড়াতাড়ি খেতে পারে, এভাবে আমরা রান্নাটা করেছিলাম। আর রান্নাটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে বেশ লোভনীয় হবে। আর মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল, যার জন্য মাছগুলো খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর এখন এই মাছগুলো রান্না করে মাকে খাওয়াতে চলে এসেছি। আপু তো মাকে খাইয়ে দেয়, মা তো ভীষণ অসুস্থ, হাত দিয়ে খেতে পারে না, যার জন্য খাওয়াই দিবে মাকে। আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।